গুড মর্নিং এভরিওয়ান, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে পুজোর জন্য দেখো এই ফুলগুলোই তুলেছি। তো ওদিকে তো ঠাকুরের বাসন মাজা, ফুল তোলা সব কিছু হয়ে গেছে। আর এখন চলে এসেছি সকালের কি রান্না হবে, সকালের ব্রেকফাস্টে আজকে কি খাওয়া হবে, তো সেটাই আজ কি বানাচ্ছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে পান্তা ভাত। এই গরমে পান্তা ভাত কিন্তু খেতে সেই লাগবে, আর সঙ্গে যদি ডালের বড়া হয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে মুসুরির ডাল সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে আমার ডালটাও একদম রেডি হয়ে গেছে, ভিজে নরম হয়ে গেছে, বেটে নিয়েছি ঝট করে। তো দেখো আমার ডালের বড়াগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে লিয়ার জন্য আবার ঝালছাড়া তুলে রাখতে হয়েছে, ওর জন্য 4-5টা মতো করে তুলে রেখেছি। আর এখন আমাদের জন্য লঙ্কা ডলে ভালো করে কুচি দিয়ে আমাদেরগুলো করছি। কি করছে দেখো একা একা। তো ফ্রেন্ডস, ওদিকে তো খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে একা হাতে সব কিছু সামলাতে গেলে সত্যি হয়ে ওঠে না, একটা করতে গেলে তো আরেকটা ভুলে যাই, তো মনেই নেই যে ভিডিও করব। তো এদিকে তো লিয়া স্কুল থেকে এসেছে আর ডিমটা ফাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। স্কুল থেকেই দিয়েছে ডিমটা, তো ওকে তখনই ডিমের অমলেট করে দিতে হলো। আর এবার গরম যা পড়েছে, ও গরমে তো আর পেরে ওঠা যাচ্ছে না। তো বাবা এইমাত্র বাজার থেকে আসলো, বাজার থেকে আজকে আমেরিকান রুই এনেছে। তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, আমি না মাছটার নামটা অনেক সময় ভুলেই যাই, আমি বলে ফেলি জাপানি পুঁটি। তো মা নেই বাড়ি, সব কিছু কিন্তু আমাকে একা হাতে সামলাতে হচ্ছে পুরো সংসারটা। তো শাশুড়ি মা না থাকলে যে কী অবস্থা হয়, নাজেহাল অবস্থা, দেখো না আমার মুখের। তো চলো বন্ধুরা, মাছটা কেটে নিই, আর বেশি বকবক করবো না। আর এত বড় মাছ তো মাই কাটে, ওর জন্য মার কথা ভীষণ মনে পড়ছিল। আমি তো খুব একটা দেখো কাটতে পারছি না, কাঁটাগুলো এত শক্ত। তো মাই বেশিরভাগ মাছটা কাটে। তো কী আর করা যাবে, চলো, মা গেছে একটু বেড়াতে, আমাকে তো শিখতে হবে, বলো, সব কিছুই তো শিখতে হবে মেয়েদের। তো সময়ের সাথে সাথে সব কিছুই আমরা শিখে যাব, ওটা নিয়ে কোনো টেনশান নেই। তো চলো, ওই যে বলে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমারও তেমনই অবস্থা হয়েছে, আমি কিন্তু সব কিছু শিখে যাব। তো চলো মাছটা কেটে নিই। তো তোমরাই দেখে বলো মাছটা ঠিকঠাক কাটা হয়েছে নাকি। তো আমি কোন দিক থেকে আগে কাটবো সেটাই বুঝতে পারছি না, কেননা মাছটা অনেকটাই বড়, তো হাতে ধরে রাখা যাচ্ছে না। আর এদিকে বটিতেও ভীষণ ধার, যদি বেকায়দা একটু বাই চান্স এদিক ওদিক হয়ে যায়, হাতটা কেটে একদম ফাল হয়ে যাবে। পেট কত বড়, মাছের একটা হাত ধরে গেছে, এতটা ডিম হয়েছে। এটা হচ্ছে মাছের পেট, কত বড় দেখো, এটা হচ্ছে মাছের পেট। আরে এই দেখো কত কত ডিম। এটা কি? এটা আবার কি? তোমার এটা কি? আমার এটা কি? হ্যাঁ আমার এটা কি? এটা ফুটকা। ফুটকা খাও। ফুটকা বলে দেখো, এই ফুটকা আর একটা ফুটকা এরকম করে, আর একটা এই দেখো, এই দেখো এটা ভালো। আর একটা খাওয়া কাটিস না, কতদিন পরে মাছ দিত, হাত দেবো না, সেটা করবো না। আমি তো হাত দেবোই, আমিও তো বড় মানুষ। আমি চলে এসেছি এখন মাছ ধুতে। ও বাবা, রোদ দিকে তো আমার ভীষণ ভয় করছে। দেখো আমি মাথায় ভালো করে ঘোমটা দিয়ে নিয়েছি, এতটাই রোদের তাপ, অনেকক্ষণ লেগেছে মাছটা ধুতে।
তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি রান্নাঘরে। আর দেখো মাছ ভাজছি প্রথমেই, ওদিকে তো ভাত বসিয়েছি এক পাশে। আর দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর মাছের পিসগুলো দেখো কীরকম করেছি। আর চলো মুড়োটা ভাজা বাকি আছে, মুড়োটা ভাজলেই আর একটু পরে ডিমগুলো ভাজবো, তো একদম ভাজা হয়ে যাবে। তো চলো আজকে মাছগুলো কী দিয়ে রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস এদিকে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, আর করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো কেমন হয়েছে বলো দেখি। আর এদিকে ডিম ভাজা সঙ্গে, আর রয়েছে ডালের বড়া। এটা তো লিয়া খায়নি সকালে, ও তো ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছে, ওই জন্য ডালের বড়াটা রয়ে গেছে। আর দেখো বন্ধুরা গাছেই হয়েছিল, এখন বরবটি খুব একটা হচ্ছে না গাছে, ওই জন্য অল্প কিছু বরবটি আর বেগুন ছিল, সেটাই ভাজা করেছি। তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট। আমরা এখন পেপসি খাচ্ছি। দেখি খেলা করছি আর খাচ্ছি, খেলা করছি আর পেপসি খাচ্ছি। আমি যাই এই ধর খাও। তো ফ্রেন্ডস এদিকে দেখো গাছে যত এঁচো ছিল সব পেরে রেখেছে বরমশাই বিকেলবেলাতেই। তো সেগুলো এখন দোকানে আনা হয়েছে, এগুলো এখন ওজন করবে। আর কি বলো তো, গাছে এত এঁচোড়, যদি কাঁঠাল পাকানো হয়, কাঁঠালের তেমন কোনো দাম নেই, এঁচোড়ের যদিও বা একটু দাম আছে, তবুও এই গরমে বেশি এঁচোড় খাওয়াটাও ঠিক না। গাছে কয়েকটা কাঁঠাল রেখে আর দু তিনটে এঁচোড় খাওয়ার জন্য রেখে আর সব বিক্রি করে দিচ্ছে। তো এখন দেখো ছোট পাল্লা, দোকানের পাল্লাতেই এখন ওজন হবে। তো কাল হচ্ছে আমাদের এখানে হাটবার, তো হাটে চলে যাবে সব এঁচোড়গুলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। Kota değil. Nugget kaç hafta?